হ্যালো গাইস, আমি মোনালি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, ফুল বিন্দাস আছি। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ আমি শেয়ার করব সারাদিন কি কি করেছি সেইটাই। আজ আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অনেকটা মানে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। তাই সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চান করে পুজো দিয়ে আমি সোজা চলে গেছি রান্নাঘরে। গিয়েই সবার প্রথমে সমস্ত সবজি কেটে, মানে যা যা আমি রান্না করব সমস্ত সবজি কেটে রান্না বসিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পেলে সঙ্গে আমি আমার ব্রেকফাস্টটাও কিন্তু করে নিলাম খুব স্পিডে। সকাল থেকে প্রচন্ড ব্যস্ত থাকায় আমি কোনো ক্লিপই নিতে পারিনি। তাই ভাবলাম রান্না করার সময় কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি, যাতে তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে পারি। আজ আমি প্রচন্ড ব্যস্ত, তাই দেখেছো কত স্পিডে আমি ডিমগুলো ছাড়িয়ে নিলাম। আরে না না, এটা তো এডিটিং এর কামাল। তবে এত স্পিডে কাজ না করলেও আমাকে কিন্তু অনেকটা স্পিডেই কাজ করতে হয়েছে, কারণ আমি দুবেলার রান্না একেবারেই করে রাখতে চাইছিলাম। আর আমাদের বাড়িতে লোক সংখ্যাটা যেহেতু অনেকটা, তাই যখনই রান্না করতে হয় আর দুবেলার যদি একসাথে করতে হয় তাহলে অনেকটাই সময় লেগে যায়। তাই আমি যতই স্পিডে করি না কেন, ঘড়ির কাঁটা আমার থেকে অনেক স্পিডে এগিয়ে চলে যাচ্ছিল। তাই আমি ভাবলাম যে বেশি কিছু আর রান্না করব না। তাই অল্প একটু ডাল করেছি, অল্প না অনেকটাই। আর একটু করলা ভাজা করেছি আর ডিম আলুর তরকারি। অতিরিক্ত তাড়াহুড়োতে থাকার কারণে রান্নাঘরে এসেও তো আমি সব ক্লিপগুলো নিতে পারিনি, কিন্তু যতটুকু নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে আমি ডিমের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। জিরে গুঁড়োটা দেওয়ার পরে আরেকটু ভালো করে কষিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো তো আমি আগেই ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম। ডিমগুলো দেওয়ার পরেও অনেকক্ষণ ভালো করে কষে আমি দিয়ে দেবো এতে গরম জল, কারণ তাড়াতাড়ি ফুটে ওঠাটা আমার জন্য খুব দরকার। তাই সেই কারণে আমি তরকারির জন্য আলাদা করে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কাঁকরোল ভাজাটাও নামিয়ে নিলাম। আর ডিমের তরকারিটাও দেখো ফুটছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সকাল থেকে কেন এত তাড়াহুড়ো করছিস সেটা শোনা যাবে না? চলে গেলে হবে। এই দেখো আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি আমার বাড়ি। এসেই দেখি মহারাজ পড়াশোনায় খুবই ব্যস্ত, কিন্তু খালি গায়ে আছে বলে কোনো ভিডিও ক্লিপ নেওয়া চলবে না। তারপর সোজা মায়ের কাছে গিয়ে দেখি মা আমাদের জন্য রান্না করছে মাটন, আর আমি বাড়িতে রান্না করেছি ডিমের ঝোল। যাই হোক, মা ভাজছিল মাছের ডিমের বড়া, সেখান থেকে চারটে নিয়ে আমি দিলাম মোনাইকে, আর ভাইকে আগেই দেওয়া হয়েছিল। মোনাইয়ের তো খেয়ে ভীষণই ভালো লেগেছিল। আর এই দেখো বাঁদর কি করছে, সবকিছু ছুঁড়ে ছুঁড়ে আমায় মারছে। যদিও আমায় অনেকদিন পর পর দেখলে এরকমই করে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই যখন একটু শুয়েছে, তখন ও আমার ফোনটা নিয়ে কখন এই ভিডিওটা শুট করেছে। করার পর আমাকে দেখাচ্ছে, দেখ তোর তো টাইমিং মেলে না, কিন্তু আমার টাইমিং কি সুন্দর। তারপর আমি বললাম ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম ভালো লাগছে না। তাই ও বললো যে চল তাহলে আমরা ওপরে গিয়ে ভিডিওটা শুট করি। ওপরে মানে আমাদের দোতলার ঘরে। সারাটা দুপুর ধরে দুজন মিলে এইসব কাউতালি করে আমার কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে সোজা চলে আসি আমি বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা বাই।